গাড়ি করে এসেছেন, এই বিষয়টা কি? আমি তো এই নবাবী চালগুলোকেই সবসময় হিট করে এসেছি, যে টিএমসির এই যে যে ঔদ্ধত্য, যে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মতুয়া ভক্তরা এসছে তারা পুণ্য অর্জন করতে, আর একজন মন্ত্রী তার মন্ত্রিত্ব দেখিয়ে গেলেন 20টা গাড়ি ঢুকিয়ে এখানে। সেই ভক্তগুলো এমনিতেই কনজাস্টেড রাস্তা, গাড়িটা 500 মিটার দূরে রেখে গেলে কী সমস্যা হতো কোনো মাঠে? এত বড় নবাবের বাচ্চা এরা, যে এখানে গাড়ি নিয়ে ঢুকতে হবে, এই সমস্ত নবাবী চাল ঠিক আছে জবাব আগামী দিনে দিয়ে এসছে মতুয়ারা, আবার দেবে। সাধারণ মানুষ দেখছে যে একটা তীর্থস্থানে, মহা তীর্থস্থানে এরা কিভাবে মিসইউজ করছে নিজের পাওয়ারটাকে। আমরা যে কোনো জায়গায় গেলে নর্মালি কী করি, গাড়ি অনেক দূরে রেখে আমরা যারা পেডিস্টেরিয়ান থাকে বা ভক্তরা তাদের সঙ্গে আমরা যাই, এটা হচ্ছে আমাদের একটা মানবিকতার দৃষ্টি। এরা মানবিকতাকে খুইয়েছে, এরা সততাকে খুইয়েছে, এরা হিউম্যানিটিকে এই ভারতবর্ষের হিউম্যান রাইটকে শেষ করেছে। এরা আরও অনেক কিছু শেষ করতে যাচ্ছে, কারণ এরা নিজেরা শেষ হয়ে এসছে। তাই প্রদীপ জ্বলার আগে দপ করে নিভে যায় না, সেই পরিস্থিতি টিএমসি রয়েছে। মতুয়া শক্তিকে কি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, সে কারণে কি নাম কেটে দিচ্ছে? একদম ভয় পাচ্ছে, একদম ভয় পাচ্ছে। আমার মনে হয় আমি দেখলাম এই মনে হয় 15 বছর পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেল। ঠিক ভোটের 1 বছর আগে উনি দৌড়ে চলে গেলেন। কি কঠিন রাজনীতি উনি জানেন, আর কেউ বোঝে না, উনি একাই বোঝেন রাজনীতি, আর কেউ বোঝে না। ফুরফুরা শরীফে 15 বছর পরে দৌড়ে গেলেন। মন্ত্রীরা এখানে গাড়ি নিয়ে ঢুকছেন, বাহ, আমাকে ভোট দাও। কেন? আমি রাজ্য চালাবো। আরে রাজ্য চালানোর ক্যাপাসিটি আছে তোমাদের? একটা রাজ্যকে ভালোভাবে কিভাবে চালাতে হয় জানো? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির কাছ থেকে শিখে নাও কিভাবে দেশ চালাতে হয় আর কিভাবে রাজ্য চালাতে হয়। একটা মানুষ শ্রদ্ধা এলে গাড়ি 20খানা গাড়ি নিয়ে ভক্তদের ঠেলে গুতিয়ে ঢোকে ভেতরে, এটা শ্রদ্ধা না পাওয়ার দেখানো? এটা শ্রদ্ধা না পাওয়ার দেখানো, আমাকে সেটা বোঝান আগে। তো এই সমস্ত মানুষ মেনে নেয় না। আজকে যারা ওখানে, আমাকে কালকে কমসে কম 200 থেকে 300 ফোন এসছে আমার কাছে, যেই গাড়িগুলো প্রায় 5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো এখানে, আমরা যেতে পারছি না এখান থেকে। এবার এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এর একটা সীমা আছে। আমি তো বললাম এর জবাব মানুষ আগামী ভোটেও দেবে, বিভিন্ন ভোটে দিয়ে এসছে, ঠিক আছে? উত্তেজনা থামিয়ে দেবে এদের। কিছুদিন আগে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা টুইট করেছেন এবং জেলা সভাপতি দেবদাস মণ্ডল প্রেস মিট করে বলেছেন বাগদায় অনেকের ভোট কাটা হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে। বেছে বেছে এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভোটগুলো কাটা হচ্ছে, কারণ টিএমসি ভালো করে জেনে গেছে যে এই ভোটগুলো বিজেপির ঝুলিতে পড়ে। এবং এবার আগামী বিধানসভায় যে একদম সিকি পার্সেন্টেজও মতুয়ার ভোট ওদের ছিল, সেটা এবার রিটার্ন করেছে, বুমেরাং হবে। 15 বছর পরে মুখ্যমন্ত্রীকে দৌড়ে ফুরফুরা শরীফে যেতে হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে না যে সংখ্যালঘুদের ভোটটা সেটাও গেছে। অতএব মতুয়া ভোটটা পাকড়াতে হবে। যে কটা বিজেপির সমর্থনে আছে যে যে জায়গাতে, আমার লোকসভায় দেখুন না, কারণ জানে এই লোকসভায় ভোট পাবে না তারা। আর বাগদার উপরে এত কিসের নেশা? বাগদার উপরে নেশা বাই ইলেকশনে সম্ভব হয়। আমি তো বললাম বাই ইলেকশনে সম্ভব হয়, রেগুলার ইলেকশনে সম্ভব করিয়ে দেখিও। মধুকন্যা ঠাকুর আবার বাগদা দাঁড়ালে হারবেন? সে সমস্ত প্রশ্ন আমার নয়। হারবেন জিতবেন সেটা কম্প্রোমাইজ যাবো না। আমি তো এবার দাঁড়িয়ে দেখো, বাগদা এবার দাঁড়িয়ে দেখো। আমি বলেছি তো বাই ইলেকশন একরকম হয় আর রেগুলার ইলেকশন একরকম হয়। মানে জেনারেল ইলেকশনে বাগদা বিজেপি আবার তার জায়গা অবশ্যই পাবে। কে দাঁড়াবে না তার তো আমি দেবো না, আমি কোনো ব্যক্তির নাম নেব না। বাগদা আগামীতে বিজেপি পাবে, এটা আমাদের দৃঢ় কনফিডেন্স। আরেকটা বিষয়, কিছু ভক্তরা তারা একটা ইউনিট তৈরি করার চেষ্টা করছে, তারা বলছে রাজনীতি করতে হবে, ঠাকুরবাড়ি করতে হবে, এমন কিছু কিছু আলোচনা তারা করছেন এবং বাংলাদেশের কিছু ছোটো মাকে নিয়ে আসা, এই
এগুলো কোনো ভক্ত নয়, এগুলো হচ্ছে শেয়ানার সুবিধাবাদী। গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন যে যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই, যে জাতির দল নেই সে জাতির বল নেই। যদি সমাজকে উন্নত করতে হয় তাহলে রাজশক্তি ধরো। নিজের নাতিকে বিলেতে ব্যারিস্ট্রি পড়িয়ে নিয়ে এসে রাজনীতি করিয়েছে, কেন করিয়েছে? সমাজকে তোলার জন্য। তো কেউ যদি রাজনীতির অপব্যবহার করে তাহলে সেটা আলাদা বিষয়। ঠাকুর বাড়ির লোক রাজনীতি করবে না কোন কানুন বা আইনে লেখা আছে? কিন্তু এই যে তৃতীয় শক্তি হিসেবে তারা ধর্ম করতে চাইছে, করুক না। ওরকম বহু তৃতীয় শক্তি না পাশ থেকে এরকম ভুইফোড়ের মতো গজিয়েছে, আবার মাটির তলায় চলে গেছে। ওরকম আমরা বহু দেখেছি। এরা তো চুনোপুটি। একজন MA PhD লোক পিয়ার ঠাকুরের পিছনে লেগেছিল। MA PhD করা লোক তারা পিয়ার ঠাকুরের পিছনে লেগেছিল, কিছু করতে পারেনি, কারণ সে মাটির মানুষ ছিল, মাটির মানুষের সঙ্গে ছিল। সমস্ত করে কোনো কাজ হবে না।